10ই সেপ্টেম্বর বাংলার সিইও কে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আরো একবার আপনাদেরকে জানাবো, ঠিক 10ই সেপ্টেম্বর বাংলার সিইও কে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। প্রতিনিধি সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এসআইআর এর প্রস্তুতি নিয়েই কি আলোচনা, সেই কারণেই কি সিইও দের তলব? একদমই, দেখো, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে আলোচনা করতেই এই বৈঠক, এবং এই বৈঠকের জন্য একটা জল্পনা অবশ্যই তৈরি হলো, তাহলে কি সেপ্টেম্বর মাসের শেষেই বাংলায় স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। 10 তারিখ যে বৈঠক ডাকা হয়েছে, শুধুমাত্র এ রাজ্যের সিইও নয়, দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যের সিইওকেই এই বৈঠকে আসতে বলা হয়েছে, এবং সেখানে বিহারে কিভাবে এসআইআর কার্যকরী হয়েছে সেটা যেমন তুলে ধরা হবে, তেমনি বাকি রাজ্যগুলিতে স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন নিয়ে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়েও আলোচনা করা হবে। এবং সেখানে অবশ্যই তুমি জানো, ইতিমধ্যেই এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল যে এসআইআর করতে গেলে তার আগের যে প্রস্তুতি, অর্থাৎ বিএলও নিয়োগ, ইআরও নিয়োগ, এইআরও নিয়োগ, তা নিয়ে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল। যদিও সেই রিপোর্ট এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনকে পাঠায়নি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। তো সেক্ষেত্রে 10ই সেপ্টেম্বর যে বৈঠক থাকবে, দেখেছেন জাতীয় নির্বাচন কমিশন যেখানে দেশের চিফ ইলেকশন কমিশনার থাকবেন, সেই বৈঠকে অবশ্যই রাজ্যের, অর্থাৎ এ রাজ্যে এখনো পর্যন্ত কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। 10ই সেপ্টেম্বরের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ জল্পনা এই বৈঠকের পরই এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নির্দিষ্ট কিছু অবস্থানের কথা জানানো হতে পারে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের। 7 এবং 14 সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা। তার আগে একের পর এক মামলা দায়ের হচ্ছে সুপ্রিম কোর্টে। বহু চাকরিহারাই ফের পরীক্ষায় বসার সুযোগ চেয়ে আদালতে যাচ্ছেন। বৃহস্পতিবার তেমনই এক মামলার শুনানি চলাকালীন এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, আপনারা অ্যাডভোকেট জেনারেলকে কলকাতা হাইকোর্টে পাঠিয়েছেন অযোগ্যদের হয়ে সওয়াল করতে। এই অযোগ্যরা আপনাদের কতটা প্রিয়? তারা যাতে ফের বেআইনিভাবে নিয়োগ পান তাই কি এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন? এতজনের জীবন নষ্ট করেছেন, আবার এই অযোগ্যদের চোরা পথে ঢোকাতে চাইছেন? এটা শকিং। এদিন এসএসসি সংক্রান্ত নতুন কোনো মামলা নিতে চায়নি বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। মামলা খারিজ করে দিয়ে আদালতের মন্তব্য, এই বিষয়ে যা বলার আগেই বলে দেওয়া হয়েছে, নতুন করে আর কোনো নির্দেশ দেওয়া হবে না। এদিকে এসএসসির অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে যে কটি আবেদন জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে, আদালত সবকটি খারিজ করে দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের বেঞ্চের মন্তব্য, সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? এপ্রিলে রায় দিয়েছে শীর্ষ আদালত, এতদিন কি করছিলেন? নিউজ 18 বাংলা। অযোগ্য শিক্ষকদের গ্রুপ সি চাকরি, আইনি পরামর্শ নিয়ে নিয়োগের চেষ্টা রাজ্যের। গ্রুপ সি বা সমপদের নিয়োগের চেষ্টা রাজ্যের। নিয়োগ দিতে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। শিক্ষক দিবসের অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। আজ বিধানসভার বাইরে বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন চাকরিহারারা। তাদের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারী। আমরা আপনাদের সঙ্গে আছি। না, আমাদের বক্তব্য যে যোগ্য তালিকা দিয়ে দিলে এই যে 7ই সেপ্টেম্বর, আরে ভাই আমরা লিখিত প্রস্তাব দিয়েছি, আমি মনোজ মুখ্য সচিবকে দিয়েছি, শঙ্কর ঘোষ স্পিকারকে দিয়েছে, সেই কারণে মঙ্গলবার থেকে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দিয়েছে, যাতে আজকে এখানে রেজুলেশনটা আমরা বলছি যে আমি আপনাদের বলছি পরীক্ষায় কি করবেন আপনারা ব্যক্তিগত সিদ্ধান্ত নিন। তো আমি স্বীকার করি
16 সালে পরীক্ষা দেওয়া লোক কখনো 25 সালে এখনকার যারা কম্পিটিশনে নামবে তাদের সঙ্গে পেরে উঠবে না। আমি আসি ভাই, আমি আপনাকে বলছি, বিজেপি সরকার যেদিন হবে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে বিজেপি সরকার যাবে। অন রেকর্ড বললাম, দায়িত্ব আমার। এখন আমাদের জীবন সংকটে আমরা আজকে এসেছিলাম, অবিলম্বে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই চাকরি চুরির যে মেরামতি ক্ষত, সেই মেরামতি করে অবিলম্বে যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং যে আগামী 7ই সেপ্টেম্বরে যে পরীক্ষা স্থগিত করতে হবে, কারণ যোগ্যদের তালিকা প্রকাশিত হলে আর পরীক্ষার কোনো প্রয়োজনীয়তাই নেই। এই বিষয়ে আলোচনা চেয়ে এসেছি। আর এবার নজর রাখবো আমরা মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদ, সেখানে বিডিওর কোয়ার্টারে দুষ্কৃতী হামলা। লালগোলায় বিডিও কোয়ার্টার লক্ষ্য করে ইট ছোড়া হয়। সিসি ক্যামেরায় বন্দি হামলার মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। দেখুন সিসি ক্যামেরার মুহূর্তে সেই ছবি, বিডিও কোয়ার্টার লক্ষ্য করে কিভাবে ইট ছোড়া হচ্ছে। তিনজন রয়েছেন সিসি ক্যামেরার ফুটেজে কার্যত স্পষ্ট, যারা এভাবে ভিডিও কোয়ার্টার লক্ষ্য করে ইট ছুটছেন। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এই অভিযোগটাই প্রথম নয়, আগেও একাধিকবার এই ভিডিও কোয়ার্টারে হামলা হয়েছে, আর এবার তো সিসি ক্যামেরা ফুটেজে কার্যত স্পষ্ট তিনজন মুখ ঢেকে ইট ছুঁড়ে তারা পালিয়ে যাচ্ছে। কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত, কারণ সিসি ক্যামেরা ফুটেজও সামনে এসেছে, কোনো চিহ্নিতকরণ? ইতিমধ্যে কিন্তু সিসিটিভি যে ফুটেজ, সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন লালগোলা থানার পুলিশ। অভিযোগ যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এর আগেও দুষ্কৃতীরা হামলা করেছে এবং ওই লালগোলার বিডিও অফিসের বিডিও ছাড়াও যেমন যুগ্ম বিডিও এবং আরো এক সরকারি আধিকারিক কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে থাকে, ওই আবাসনের মধ্যে। এবং বিডিওর ঘরের মধ্যে তোমার গতকাল রাত্রিবেলাতেও তারা ছিল এবং তারপরে কিন্তু চিৎকার যখন করা হয় দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং গোটা ঘটনা জানিয়ে কিন্তু লালগোলা থানায় অভিযোগ দায়ের করেছেন লালগোলার বিডিও এবং পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে লালগোলা থানার পুলিশ। বেশ, আর আরো একবার সেই সিসি ক্যামেরার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছে। মুর্শিদাবাদের ভিডিও কোয়ার্টারে এভাবেই দুষ্কৃতী হামলা। তিনজন তারা মুখ ঢেকে আসে এবং একের পর এক ইট ছোড়েন ভিডিও কোয়ার্টারে। লালগোলায় ভিডিও কোয়ার্টারকে লক্ষ্য করে ইট, সিসি ক্যামেরার বন্দি হামলার সেই মুহূর্তের ছবি। আগামীকাল 5ই সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবস। পড়ুয়াদের মধ্যে তৎপরতাও তুঙ্গে, কারণ শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন গ্রিটিংস কার্ড তৈরি করা বা উপহার দেওয়া। কিন্তু ঠিক তার আগেই এমন একটি খবর সামনে এসেছে যা শুনলে চমকে উঠবেন আপনারা। এগরার স্কুলে, সেখানে শিক্ষকের নৃশংসতা, পড়া না পাড়ায় পড়ুয়াদের বেধড়ক মারধর করা হয়। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মারধরের অভিযোগ সামনে আসছে। আর শুনলে চমকে উঠবেন, শিক্ষকের মারে অসুস্থ ক্লাস 8-এর 21 জন পড়ুয়া। দেখুন, হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছে। এগরার স্কুলে শিক্ষকের নৃশংসতার অভিযোগ সামনে আসছে। আর ঠিক তারই প্রতিবাদে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা, ভাঙচুর করা হয়। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পঙ্কজের কাছে যাব। পঙ্কজ, এ অভিযোগ সত্যি একেবারে শিক্ষক দিবসের প্রাক্কালে এসে এহেন অভিযোগে আটকে উঠছি আমরা সকলেই। শিক্ষক, তিনি শিক্ষকতা করেন, তিনি যদি এভাবে বেধড়ক মারধর করেন যার জেরে পড়ুয়াদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়, কি শিক্ষা দেবেন তিনি সমাজকে? এই মুহূর্তের কি পরিস্থিতি? শিক্ষকদেরকে কি মুক্ত করা গেল? এবং অভিযুক্ত যে শিক্ষক তার বিরুদ্ধেই বা কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একেবারে প্রিয়াঙ্কা, যেখানে শিক্ষক দিবসের প্রাক্কালে যেখানে শিক্ষকের অত্যাচার ছাত্রছাত্রীদের উপর, যা ঘটনা ঘটে গেল একেবারে এগরার যে অস্তিচক গ্রামে যোগেন্দ্র সুরেন্দ্র বিদ্যাপীঠের ঘটনা।
যেখানে স্কুলের শিক্ষক ইংলিশ ক্লাস নিতে গিয়ে স্কুলে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের উপরে অর্থাৎ লাঠি নিয়ে মারধর করে, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে কিন্তু 21 জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে, তাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। আর সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যে অভিভাবক এবং যে স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু স্কুলের শিক্ষককে ঘিরে রেখে বিক্ষোভ দেখায়। কারণ যেখানে যে এই শিক্ষক দিনের পর দিন নাকি এইরকম অত্যাচার চালায় এবং তিনি মদ্যপ অবস্থায় এসে স্কুলের ক্লাসও করে, এমনটাও অভিযোগ করে। সেক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ ঘটে। একেবারে দুপুর 3টা থেকে রাত 8টার পর্যন্ত কিন্তু স্কুল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে চরম উত্তেজনা হয়, যেখানে পুলিশ প্রশাসন, বিশাল পুলিশ প্রশাসন এসে, এগুলার বিশাল পুলিশ প্রশাসন এসেই কিন্তু সেই সমস্ত শিক্ষক, শুধু সেই শিক্ষক নয়, আদার্স যে সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা ছিলেন তাদেরকেও ঘিরে রেখে বিক্ষোভ করে, তাদেরকে উদ্ধার করে এবং অভিযুক্ত যে বিপ্লব পণ্ডা যে শিক্ষক, তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যায়। তবে এই আটক করার পরে যদি গ্রামবাসীরা বা অভিভাবকরা অভিযোগ করে থানায়, সেই মোতাবেক কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে এবং তা অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার একেবারেই